আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ তোমাদের বিশেষ কাঙ্ক্ষিত একটা ভিডিও নিয়ে আমরা হাজির হয়ে গেছি। হয়তোবা দেখি বুঝে গেছো যে সেটা হলো যে আমরা বায়োলজির সাজেশন ফাইনাল একটা সাজেশন দিব। সেই সাজেশনটা আমরা ক খ এর উপরে দিব। আমরা ক খ এর উপরে জ্ঞানমূলক এবং অনুধাবনের উপরে পুরো বায়োলজি ফার্স্ট পেপার এবং বায়োলজি সেকেন্ড পেপারের উপর আমরা এই সাজেশনটা তোমাদের জন্য তৈরি করেছি। এবং এই সাজেশনে আমি তোমাদেরকে এইটুকু বলি যে প্রত্যেকটা চ্যাপ্টারকে কিভাবে আমরা ডিফাইন করছি একটু দেখো। জাস্ট দেখো বায়োলজি ফার্স্ট পেপারে কোষের গঠন, তারপর দেখো কোষ বিভাজন, তারপর দেখো অণুজীব, তারপর দেখো নগ্নবীজি আবৃতবীজি, দেখো প্রত্যেকটা চ্যাপ্টার। এরপর দেখো অনুধাবন এই ফার্স্ট পেপারের, তারপর দেখো অনুধাবন এগুলো যাওয়ার পরে তারপর দেখো আবার সেকেন্ড পেপারে জ্ঞানমূলকে। এইভাবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার সাজিয়েছি। আমি এখানের মধ্যে এমনভাবে তোমাদেরকে এই দুইটা পেপারের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের এমন সুন্দর করে তোমাদেরকে সবগুলো জিনিস আমি বলে দিব, তোমরা জাস্ট এই জিনিসটা ফলো করলেই হবে। এবং এটার পিডিএফটা আমি ক্লাসের কোনো এক মাঝখানে বলে দিব যে কোথায় তোমরা পেয়ে যাবে। তার মানে ক্লাসটা একদম ভালো মতো A to Z শেষ করা লাগবে। এবং এইচএসসি 25 ব্যাচ তোমাদের জন্য যত ধরনের সাপোর্ট দেওয়া দরকার আমরা সব কিছু করতেছি। কোনো অংশে তোমাদের জন্য আমার কিন্তু এই যে অলরেডি তোমাদের বায়োলজির রাকিব ভাইয়া কিন্তু অলরেডি তার ক্লাসের স্লাইড গুছাচ্ছে। তার মানে রাতের বেলা আজকে ও রেকর্ড করবে, এরপরে রাকিব যাওয়ার পরে আমি আবার ম্যাথের রেকর্ড করব, কালকে তোমাদের কেমিস্ট্রি একটা ক্লাস আপলোড হবে। ঠিক আছে, তোমাদের জন্য সব কিছু আমরা করতেছি ভাইয়া। যত ধরনের সাপোর্ট দেওয়া দরকার আমরা সব দিচ্ছি। শুধু তোমাদেরকে একটা জিনিস কি করতে হবে বলতো ভাইয়া, আমাদের ক্লাসগুলোতে ভালো মতো তোমাকে কি করতে হবে, করে কনসেপ্টগুলো ক্লিয়ার করে তোমাদেরকে কি করতে হবে, একদম পূর্ণাঙ্গভাবে ওই চ্যাপ্টারটা তোমাকে ক্লিয়ার করতে হবে। এবং আমি যে রুটিনটা দিছিলাম ওই রুটিনটা মেনটেন করে পড়তে হবে। ঠিক আছে, চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করে দেই। যে বিশেষ করে জ্ঞানমূলক এবং অনুধাবন আমরা প্রত্যেকটা চ্যাপ্টার পড়লেও আমরা ওইভাবে গুরুত্ব দিই না। আমি শুধু জ্ঞানমূলক অনুধাবন নিয়ে কথা বলবো বিষয়টা এমন না। আমি প্রথমে তোমাদেরকে কোন কোন চ্যাপ্টার থেকে তুমি সিকিউ দেখো, আমি কিন্তু সিকিউর জন্য আলাদা একটা বায়োলজির জন্য একটা ভিডিও তৈরি করছিলাম, তোমরা হয়তো অনেকেই দেখছো অনেকে দেখোনি। তারপরে আমি সংক্ষেপে একটু বলে দিব যে আসলে কোন চ্যাপ্টারগুলোকে তোমরা সিকিউর জন্য পড়বে। ঠিক আছে, তো বায়োলজি ফার্স্ট পেপারের জন্য আমি তোমাদেরকে বলছিলাম যে যেহেতু ফার্স্ট পেপারে আমাদের 7টা চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে সিকিউ শিওর আসবে। তো আমরা এমন 4-5টা সিকিউ নিব যেই 4-5টা সিকিউ থেকে শিওর 4টা সিকিউ আমি অ্যান্সার করে আসবো বা 5টা সিকিউ অ্যান্সার করতে পারবো। এমন চ্যাপ্টারগুলোর মধ্যে ছোট ছোট চ্যাপ্টারগুলোকে আমরা বেছে নিব। যেমন কোষ বিভাজন খুবই ছোট্ট একটা চ্যাপ্টার, আমরা বোটানি কিন্তু খুবই কম পড়ি। জুলজিতে আমি একটা ভালো মতো তোমাদেরকে একটা আউটলাইন দিব, কিন্তু বোটানিতে আমরা ছোট ছোট চ্যাপ্টারগুলোকে চুজ করব। আর জুলজিতে আমরা একদম যেগুলোতে আমাদের পাক্কা মার্ক মানে 10-10-10 শিওর 10-10 পাচ্ছি ওই চ্যাপ্টারগুলো চুজ করবো। আগে এটা দেখো কোষ বিভাজন, তারপরে আমরা জীব প্রযুক্তি। দেখো কত ছোট্ট একটা চ্যাপ্টার, জীব প্রযুক্তি চ্যাপ্টার থেকে আসলে একেবারে মানে বলা যায় যে এই 2-3টা টপিক পড়লে আমরা কমন পেয়ে যাব। সেগুলো আমরা কথা বলবো সামনে ইনশাল্লাহ, আজকে কখটা আমরা দেখাবো। তারপরে হলো যে তোমাকে আমি কোনটা বলছি, কোষ বিভাজন তুমি জীব প্রযুক্তি পড়বা, এবং এর পাশাপাশি তোমাকে যে চ্যাপ্টারটা পড়তে হবে সেটা হলো নগ্নবীজি ও আবৃতবীজি। নগ্নবীজি ও আবৃতবীজি আরেকটা চ্যাপ্টার পড়বা তুমি, সেটা কি চ্যাপ্টার বলো তো ভাইয়া, টিস্যুতন্ত্র। এগুলো কিন্তু সব ছোট ছোট চ্যাপ্টার ভাইয়া। দেখো এই চ্যাপ্টারগুলো কিন্তু খুবই ছোট ছোট চ্যাপ্টার। যেহেতু তোমরা এতদিন পড়াশোনা যারা করোনি তোমাদের কিন্তু এখন কিন্তু টেকনিক্যালি আগানো লাগবে। আমি কিন্তু এটা নিয়ে ডিটেলস একটা ভিডিও দিচ্ছি, আমি ভিডিওটা কোথায় আছে একটু পরে বলতেছি, আগে সংক্ষেপে বলে নেই। এবং 5 নাম্বারটা আমি বলছিলাম যে এই 4টা থেকে তুমি 4টা সিকিউ শিওর পাবা। তার মানে 4টা সিকিউ থেকে তুমি যদি ভালো মতো লেখো, এবং কখনো যদি ভালো মতো ভাইদের কথা শুনে যেগুলো পড়তে বলবো ওগুলো যদি পড়ো, তাহলে তুমি 36 মার্ক মোটামুটি শিওর থাকতে পারো। তার মানে 34, 35, 33, এখন মার্ক আসলে ব্যারি করে 8-9 পাইতে পারো, আবার 7-8ও পেতে পারো। তবে 8-9 পাওয়ার সম্ভাবনা বেশি যদি ভালো মতো ভাইদের কথাগুলো শুনে পড়ো। এবং আরেকটা বিষয় হলো যে এক্সট্রা করে আমি বলছিলাম যে কোষের গঠন, এটা তো আমরা কম বেশি সবাই ভাইয়া সবাই বলো, একদম সবাই মন থেকে বলো তো কোষের গঠন আমরা কি সবাই একবার হলেও পড়ছি না বলো তো, একটু হলেও দেখছি না? মাইটোকন্ড্রিয়া সম্বন্ধে আইডিয়া আছে না? ক্লোরোপ্লাস্ট সম্বন্ধে, প্লাস্টিক সম্বন্ধে আইডিয়া আছে না? তার মানে আমরা এই চ্যাপ্টারগুলো সম্বন্ধে কিছুটা হলেও আইডিয়া রাখি ভাইয়া। তার মানে এখান থেকে আসলেও কিছু অ্যান্সার আমরা করতে পারবো। তার মানে আমরা মোটামুটি এখান থেকে সিকিউতে 40 মার্ক এনশিওর করতে পারবো। আর এমসিকিউ তো ফুল সাপোর্ট আমরা দিচ্ছি, তাও সিকিউর জন্য আমরা একটা সাপোর্ট দিব ইনশাল্লাহ। তা আমাকে একটা আসতেছে, আপডেট আসতেছে। এইটার পরে তুমি দেখো বায়োলজিতে আমরা কি, বায়োলজি ফার্স্ট পেপার গেল, বায়োলজির সেকেন্ড পেপারে আমি তোমাদেরকে কি কথা বলছিলাম একটু দেখো। বায়োলজির সেকেন্ড পেপারে তোমরা যে কাজটা করবে দেখো, বায়োলজি
সেকেন্ড বায়োলজি সেকেন্ডে সর্বপ্রথম যে চ্যাপ্টারটা তোমরা চুজ করবে সেটা কি চ্যাপ্টার আমি বলছিলাম যে তোমরা কি করবে পরিপাক ও শোষণ এই চ্যাপ্টারটা চুজ করবে এই চ্যাপ্টারটা থেকে কিন্তু কি বলতো ভাইয়া ভালো মতো মার্ক পাওয়া যায় কেন ভালো মতো মার্ক পাওয়া যায় আমরা কিন্তু বলছিলাম এই চ্যাপ্টারগুলোতে ইকুয়েশন জাতীয় জিনিস আছে এগুলো লিখলে কিন্তু আমরা কিন্তু ভালো মতো মার্ক পেয়ে যাব ঠিক আছে এই চ্যাপ্টারগুলো থেকে এরপরে বলছিলাম প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস ভাইয়া বৈশিষ্ট্য আর চিত্র আর উদাহরণ প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস ভালো মতো পড়বে পাক্কা মার্ক যেটাকে বলা হয় মানে শিওর তুমি এগুলা থেকে ভালো মার্ক পাবে ঠিক আছে ভাইয়া এরপরে তুমি যদি আরো বিস্তারিত বলো তাহলে আমরা কোন চ্যাপ্টারটা পড়বো এখানে পরিপাক ও শোষণ প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস পড়লাম এরপরে তোমাদেরকে যেই জিনিসটা আমি সব সময় তোমাদেরকে পড়তে বলি তোমরা হয়তোবা অনেক সময় এই চ্যাপ্টারটাকে অনেকের কাছে কঠিন মনে লাগে অনেকের কাছে ইয়া লাগে সব সময় আমি বলি তোমরা একটু পড়বা ভাইয়া রক্ত ও সঞ্চালন এখন প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস থেকে প্রায় টাইমে দুইটা আসার সম্ভাবনা থাকে এবং প্রাণী পরিচিতি থেকেও থাকে এখন ধরো এটা থেকে দুইটা আসলো আমি একটু দেখানোর চেষ্টা করি আগে রক্ত সঞ্চালন এবং এইটা মজার চ্যাপ্টার আমরা একদম স্পেসিফিক জানি এই পয়েন্টগুলো থেকে কোশ্চেন হবে আরেকটা চ্যাপ্টারের নাম লেখো জিন তত্ত্ব ও বিবর্তন এই চ্যাপ্টারটা থেকে একদম পাক্কা 10-এ 10 আমরা চাইলে পেতে পারি এখন ওইখানে তো আমরা 40-এর মতো অ্যান্সার করে আসবো বা মানে শিওর পাবো এরকম একটা শিওর আছে আমাদের 40 না পেলে একটা 36+ মার্ক পাবো ওইখানে আমাদের যদি A+10 আনতে একটু কষ্ট হয় তাহলে আমাদের এইটা দিয়ে অবশ্যই ফিল আপ করা লাগবে তাহলে আমাকে এমন চ্যাপ্টারগুলো চুজ করা লাগবে যেগুলো থেকে আমি পাক্কা মার্ক পাবো এখন এখান থেকে 5টা সিকিউ আসতে পারে 4টাও আসতে পারে যদি 5টা সিকিউ এখান থেকে 2টা চলে আসে তাহলে তো 5টা হয়ে গেছে তাহলে তো কোনো নিশ্চিন্তে তুমি 5টায় 50 তুমি 46 45 40 42 43ও পেতে পারো আর যদি এমন হয় এখানে 4টা সিকিউ হয়েছে তুমি বলো ভাইয়া তুমি হাইড্রা গাসপরিং রুই মাছ ভাইয়া কেউ যদি জুলিজি বইটা হাতে নেয় তার সবার আগে হাইড্রাটা অ্যাটলিস্ট পড়ে হাইড্রা থেকেও তো যদি প্রশ্ন আসে তাও তো তুমি 4-5 মার্ক অ্যান্সার করতে পারবা রুই মাছ থেকে আসলেও তাও কিছু অ্যান্সার করতে পারবা মানে আমি এটাই বোঝাতে চাচ্ছি তোমার যদি 4টা সিকিউ আসে এখান থেকেও কিছু অ্যান্সার করে তুমি এটাকে 40-এর কাছাকাছি মার্ক নিয়ে যেতে পারবা বুঝতে পারছো ভাইয়ারা জাস্ট ভাইয়ার এই জিনিসগুলো মেনটেন করে তুমি সিকিউর প্রস্তুতি নাও তোমাকে ইনশাল্লাহ A+ আমি আরো ডিটেলস বলি এগুলো তো আমি সংক্ষেপে বলছি তোমাকে আমি ডিটেলসে বলি তোমরা এই জায়গায় যাবে তোমরা সুন্দর করে কই যাবে এই জায়গায় যাবে এই জায়গায় গিয়ে আমি একটু দেখাই তোমাদেরকে আমি একটু তোমাদেরকে একটা জিনিস দেখাই আমাদের আচ্ছা একটা মিনিট দেখাই তোমাদেরকে জাস্ট এই যে দেখো এইখানে যাবে তোমরা এইখানে গিয়ে তোমরা যদি এইখানে যাও এইখানে যাওয়ার পরে এইখানে আসলে দেখো তোমাদের জন্য আমরা কিন্তু বায়োলজির কিন্তু আমি একদম গুছিয়ে দিছি তোমাদেরকে বায়োলজি বিস্তারিত ভিডিওটা ওইটা দেখলে তোমার বায়োলজি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এই যে দেখো এই জায়গাটা শুধু তুমি ফলো করবে এই ভিডিওটা দেখো 21,000 স্টুডেন্ট অলরেডি দেখে ফেলছে ঠিক আছে তাহলেই আশা করি এই জিনিসগুলো মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে ওকে এবার আমরা চলে যাই আমাদের যে কাঙ্ক্ষিত জ্ঞানমূলক এবং অনুধাবনে আমি এখানে আর বেশি লেট করব না বায়োলজি ফার্স্ট পেপার দেখো জ্ঞানমূলক প্রশ্নে চলে আসি জ্ঞানমূলক প্রশ্নে এখানে দেখো আদিকোষ কি কূপ কি সাইটোপ্লাজম কি সাইটোসল কি ক্লোরোপ্লাস্ট কি প্লাস্টিড কি অটোফেগি কি এসএসবিপি কি এই যে দেখো এই প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাইয়া এগুলো কিন্তু সবগুলো ইম্পর্টেন্ট ভাইয়া সেন্টোস্পিয়ার কি স্যাটেলাইট কি ক্রোমোমিয়ার কি নিউক্লিওটাইড কি সেন্ট্রাল ডগমা কি সেন্ট্রাল ডগমা কি তারপর দেখো জিন কি কোডন কি এবং জেনেটিক কোডন কি ঠিক আছে এই যে এটা হলো ফার্স্ট পেপারের তারপর সেকেন্ড পেপার দেখো ইন্টারফেস মাইটোসিস কি মেটাকাইনেসিস কি কোষ চক্র কি সিনাপসিস কি কাইজমা কি কেরিওকাইনেসিস কি সাইটোকাইনেসিস কি ঠিক আছে এগুলো হলো আমাদের সেকেন্ড চ্যাপ্টার থার্ড চ্যাপ্টার হলো ভাইরাস ভিরিয়ন এইচআইভি কি দেখো ক্যাপসোমিয়ার কি কলেরা জীবাণুর বৈজ্ঞানিক নাম কি এগুলো কিন্তু সব তোমাকে কি করতে হবে বলো তো ভাইয়া আমরা যে পিডিএফটা দিয়ে দিব ওইটা তোমাদেরকে ফলো করতে হবে আর না হলে অ্যাটলিস্ট তোমাকে যেই কাজটা করতে হবে কি বলো তো ভাইয়া অ্যাটলিস্ট এগুলো তুলতে হবে ঠিক আছে এগুলোই তোমার পরীক্ষায় আসবে ভাইয়া তারপর হচ্ছে ইমার্জিং ভাইরাস কি ব্যাকটেরিওফাজ কি মেসোজম কি ম্যালেরিয়া কি সুপ্তাবস্থা কি ম্যালেরিয়ার বৈজ্ঞানিক নাম কি ইক্লিপোসকাল কি PRSB কি আর প্রিয়ন কি ঠিক আছে এরপরে দেখো ভাইয়া নগ্নবীজে আবৃত বীজে থেকে কি পড়বা সেখানে এখানে বলা আছে প্রোটোডাম কি রুট টিউবার কি তারপর হলো রেণুপত্র কি তারপর হলো পুষ্পপত্র বিন্যাস কি পুষ্প প্রতীক কি আবৃত বীজে উদ্ভিদ কি অমরা বিন্যাস কি মঞ্চরীপত্র কি স্পাইকুলেট কি এবং কুইন কানসিয়াল আমি আসলে বায়োলজি পড়াই না তো এটা ঠিক আছে কিনা একটু জানাবা ঠিক আছে ওকে এইটা হলো কথা তারপর আসে টিস্যুতন্ত্র থেকে এপিডার্মিস কি মাঝভাজক টিস্যু কি লেন্টিসেল কি
কি, কর্টেক্স কি, স্টেলি কি, পেরিসাইকেল কি, তারপরে হলো পেরিডাম কি, মেসোফিল টিস্যু কি, ক্যাম্বিয়াম কি এবং কুইন, এই একই প্রশ্ন মনে হয় ডাবল চ্যাপ্টারে চলে আসছে। ওকে, তারপরে দেখো উদ্ভিদ সাহিত্য সাপ্টারে নিষ্ক্রিয় পরিশোষণ, ডোনান সাম্য অবস্থা কি, খুবই ইম্পর্টেন্ট। সক্রিয় পরিশোষণ কি, স্টোমাটা কি, খুবই ইম্পর্টেন্ট। এটিপি এর পূর্ণরূপ কি আমরা সবাই জানি, টাইপোস্পের। তারপর হচ্ছে আত্তীকরণ শক্তি কি, সালোক সংশ্লেষণ কি, ফটো রেসপিরেশন কাকে বলে, ফটোলাইসিস কাকে বলে, ফার্মেন্টেশন কি, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, মাস্ট মাস্ট মাস্ট। জীব প্রযুক্তি থেকে দেখো মেরিস্টেম কি, এক্সপ্লান্ট কি, টিস্যু কালচারের জনক কে, দেখো আমরা কিন্তু এগুলো সব জানি। টিস্যু কালচার কাকে বলা হয়, টোটিপটেন্সি কি, খুবই ইম্পর্টেন্ট। প্লাজমিড কি, খুবই ইম্পর্টেন্ট। ইন্টারফেরন কাকে বলে, খুবই ইম্পর্টেন্ট। বিটি বেগুন কি, সুপার রাইস কি, জিনোম কাকে বলে, রেস্ট্রিকশন এনজাইম কি, পিসিআর কি, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা দেখো আমরা কিন্তু এই জিনিসগুলো পিডিএফ তোমাকে দিয়ে দিব, এগুলো কিন্তু খুব বেশি তুমি কিন্তু এগুলো ইজিলি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তার জন্য আমি খুব বেশি বিস্তারিত এগুলো নিয়ে কথা বলতেছি না, ঠিক আছে, আমি খুব বেশি বিস্তারিত এগুলো নিয়ে কথা বলতেছি না। এবার আসো এখানে অনুধাবনের মধ্যে দেখো খুব সুন্দর করে অনুধাবনগুলো দেওয়া আছে। মাইটোকন্ড্রিয়াকে কেন শক্তিকর বলা হয়, রাইবোজোমকে কেন প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, ডিএনএ ও আরএনএ মধ্যে পার্থক্য কি, রেস্ট্রিকশন ফর্ক বর্ণনা করা, প্রাইমার বলতে কি বোঝায়, প্রোটিনকে জীবনের ভাষা বলা হয় কেন, জেনেটিক কোড বলতে কি বোঝায়, ট্রিপলেট কোডন কি। এখানে মোট তোমাকে 8টা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, বেছে 8টা প্রশ্ন দেওয়া হয়েছে, ঠিক আছে। এগুলাকে গুরুত্ব বেশি দিবে। কোষ বিভাজন থেকে দেখো সমীকরণিক বিভাজন বলতে কি বোঝা হয়, কোষ চক্র কি কি, দেখো বাইবেলাইন বলতে কি বোঝা হয়, মাইটোসিস বিভাজন কোষ চক্র দেখাতে যায় কেন, এই যে দেখো ভাইয়া এইটা এগুলা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, এটাও ইম্পর্টেন্ট। সিডিকি এর ভূমিকা এটা মাঝে মাঝে দেয়, কাজমা বলতে কি বোঝায়, এটা কিন্তু মাস্ট ভাইয়া পড়বা। মাইসিসকে রাসমূলক বিভাজন বলে কেন, তারপর হলো বাইবেলাইন বলতে কি বোঝায়, এগুলো কিন্তু সবে আমরা কম বেশি জানি যেগুলো আসবে। এরপর দেখো কোষ বিভাজন চ্যাপ্টারটা দেখো কতটা ইম্পর্টেন্ট, এখান থেকে একটা সিগো তো মাস্ট আসে সবসময়। যার ফলে দেখো মাইসিস বিভাজনে কেন শুধু ডিপ্লয়েড কোষের হয়, দেখো মাইসিস বিভাজনে কোষে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখে ব্যাখ্যা করো। মাইসিসে ক্রসিং ওভার কেন হয় ভাইয়া, ক্রোমাটিড বলতে কি বোঝা হয়, সাইটোকাইনেসিস কি ব্যাখ্যা দাও, ঠিক আছে। ওকে, এগুলো আর আমি পড়তেছি না, আমি এই সময়গুলো নষ্ট করতেছি না। দেখো এইভাবে তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার এরকম ভাবে সাজানো আছে, অনুজীব থেকে দেখো এইভাবে সাজানো আছে। তারপর দেখো নগ্নবীজ আবৃত বীজের মধ্যে সাইকাস, পুষ্প প্রতীক বলতে কি বোঝানো হয়, সাইকাসকে কেন পাম্পন বলা হয়, তারপর হলো যে পুষ্প বিন্যাস বলতে কি বোঝানো হয়, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, বুঝতে পারছো ভাইয়া, এটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট। সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয় কেন। এরপরে আসো সর্বমুখ পরাগদানি বলতে কি বোঝানো হয় কি ভাইয়া, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে ভাইয়া, এগুলো কিন্তু পরীক্ষা আসবে। টিস্যুতন্ত্রে আসো, এই যে যেগুলো দেওয়া আছে দেখো, কাণ্ড ও মূলের পার্থক্য লিখো ভাইয়া। তারপরে দেখো ভাইয়া এখানের মধ্যে কি, এখানের মধ্যে হলো কি এই যে ভাইয়া গৌণভাজক টিস্যু বলতে কি বোঝানো হয়, তারপরে হলো যে ভাস্কুলার বান্ডল পাওয়া যায় ব্যাখ্যা করো। এগুলো কিন্তু সব কিন্তু কি করতে হবে দেখ বলো, ভালো করে পড়তে হবে, ঠিক আছে। হ্যাঁ এখানের মধ্যে প্রশ্ন সবে তো লেখা আছে। লিমিটিং ফ্যাক্টর বলতে কি বোঝানো হয়, অনেক সময় আমরা বুঝি না যে এই প্রশ্নটা কোথায় থাকে, কি বলতো ভাইয়া, এগুলো যদি স্পেসিফিকভাবে এখন বলে দিছে এখন তো পারবা, তাই না। তারপর সাইটোপ্লাজমিক শ্বসন বলতে কি বোঝায়, তারপর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বলতে কি বোঝায়, এগুলা সব ভালো মতো করবে। তারপরে এখানে জীব প্রযুক্তিতে আসো, ইন্টারফেরনের গুরুত্ব কি কি, টিস্যু কালচারের মাধ্যমে রূপমূর্ত চারা কিভাবে সম্ভব হয়, তারপর হলো যে রেস্ট্রিকশন এনজাইমের আণবিক কাছে বলা হয় কেন, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। এগুলা কিন্তু তোমাদেরকে কি করতে হবে, পড়তে হবে, ঠিক আছে। এর মাধ্যমে আমাদের বায়োলজি ফার্স্ট পেপারটা শেষ, আমরা কিন্তু পিডিএফটা দিয়ে দিব তোমাদেরকে। তুমি যদি আমাদের এই ফার্স্ট কমেন্টটা চেক করো তাহলে ড্রাইভ লিঙ্কে তুমি এই চ্যাপ্টারে পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে। এবার আসি ভাইয়া, আমি বায়োলজির সেকেন্ড পেপারে আসি। বায়োলজির সেকেন্ড পেপারে আমি তোমাদেরকে দেখো জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে আমি আর বিস্তারিত পড়তেছি না, দেখো অনেকগুলো প্রশ্ন দেওয়া হয়েছে, একটু ভালো মতো তোমরা কি করবে বলো তো ভাইয়া, এগুলা পড়বে, ঠিক আছে। তারপর দেখো প্রাণী পরিচিতি থেকেও একদম রুই মাছ, হাইড্রা এবং তোমার কি গাসপরিং সবগুলো একসাথে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। পরিপাক শোষণ থেকে দেখো সুন্দর করে দেওয়া আছে। টাইম কি ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, বুঝতে পারছো। টায়ালিন কি, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। টায়ালিন কি, উইসাংনালি কি, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছো ভাইয়া। এগুলো কিন্তু আমাদের কি করতে হবে বলো তো ভাইয়া, পড়তে হবে, ঠিক আছে। এরপরে আসো ভাইয়া, এরপরে আসো স্থূলতা কি, এই যে দেখো হ্যাঁ দেখো কতগুলা প্রশ্ন। বিএমআই কি ভাইয়া, ডায়াফ্রাম কি, এগুলো কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন এই চ্যাপ্টার থেকে। রক্ত সংবহন তন্ত্রের মধ্যেও যা যা আছে সবই দেওয়া আছে। লসিকা কি ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। প্লাজমা কি, তারপর রক্ত কি, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এইগুলো একটু পড়ে ফেলবা। শ্বসন ও শ্বাসক্রিয়া থেকে শ্বসন কি,
প্লিউরা কি, এপিগ্লটস কি, এগুলো মোটামুটি সবই তোমরা মোটামুটি জানো, ঠিক আছে। চলো না এটাও মোটামুটি তোমরা এগুলা যা যা দেওয়া আছে সবকিছু পড়লেই হবে। এবং জিন তত্ত্ব বিবর্তন থেকে দেখো মেন্ডেলের প্রথম সূত্রটি ব্যাখ্যা করো, তারপর হলো কি, এগুলো তো সবকিছু আমরা দিয়ে দিব। এগুলা কিন্তু তোমাদেরকে কি করতে হবে বলো তো ভাইয়া, এগুলা তোমাদেরকে পড়তে হবে। যে এগুলো আছে একটাও কিন্তু বাদ দেওয়া যাবে না। একটাও কেন বাদ দেওয়া যাবে না? কারণ তোমরা জানো যে এইগুলা থেকে ম্যাক্সিমাম তোমার পরীক্ষায় প্রশ্ন হবে, তার জন্য এগুলা কোনো কিছু বাদ দিবে না, ঠিক আছে ভাইয়া। এই জিনিসটা তুমি শুধু এনশিওর করবা, ওকে। এবার আসো অনুধাবনমূলকে। অনুধাবনের মধ্যে অরীয় প্রতিসম প্রাণী বলতে কি বুঝায়? এগুলো বিভিন্ন, দেখো দ্বিপদ নামকরণ খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, পরীক্ষা আসবে ভাইয়া, পরীক্ষা আসবে, ঠিক আছে। পরীক্ষা আসবে। প্রাণী পরিচিতি দেখে মিথুজীবিতা ভাইয়া, পরীক্ষা আসবে ভাইয়া, পরীক্ষায় আসবে, ঠিক আছে, পরীক্ষা আসবে, ঠিক আছে, পরীক্ষা আসবে। দেখো আরো প্রশ্ন দিয়ে দিছে, বায়ুথলির কাজ পরীক্ষা আসে, এই তো এই জাতীয় জিনিসগুলা, পরিপাক শোষণ, এই যে এগুলা দেখো, অগ্নাশঙ্কে মিশ্রগ্রন্থি বলা হয় কেন? পরীক্ষা আসে ভাইয়া, সব সময় আসে এগুলা, ঠিক আছে, ঠিক আছে। আমরা এমনভাবে সাজেশনটা তৈরি করছি তোমাদের জন্য যাতে এগুলো পড়লে তুমি কখের আর কিচ্ছু লাগে না ভাইয়া, এমনভাবে আমরা এই সাজেশনগুলো তৈরি করছি তোমাদের জন্য। শ্বসন ও শ্বাসক্রিয়া, তারপর দেখো এই যে দেখো আমরা কিসে চলে আসছি, আমরা দেখো জিন তত্ত্ব বিবর্তন আছে। লিথাল জিন বলতে কি বোঝানো হয়, লিথাল জিন, এগুলো একটু পড়বা। এবং জিন তত্ত্ব বিবর্তন, হ্যাঁ এগুলা পড়লেই হবে। দেখো মোটামুটি এই হলো আমাদের ঘটনা, এই হলো। তোমরা যারা ধরো জাস্ট ভাইয়ার একটা জিনিস বলি, তোমরা এখানে চলন অঙ্গ চালনার ক্ষয়ের মনে হয় একটা পেজ স্কিপ হয়ে গেছে। এই ক্ষয়ের জন্য আমি একটু তোমাদেরকে বলে দিই, ক্ষয়ের জন্য তোমরা কি কি জিনিসগুলো পড়বে। আমি জাস্ট বলি, তোমরা জাস্ট এই কাজটা করবে, অ্যাটলিস্ট কি করবে, এই ক্ষয়ের জন্য লাস্ট বছর যেহেতু এখানে আসে না, একটু শুনো। লাস্ট বছর ক্ষয়ে যেই প্রশ্নগুলো আসছে, এইখানের মধ্যে ধরো 8-9টা বোর্ডের 8-9টা প্রশ্ন আসছে, আর পরের বছরে 8-9টা বোর্ডে 8-9টা প্রশ্ন অ্যাটলিস্ট সলভ করবা। যেহেতু আমরা এই প্রশ্নটা এই পেজটি স্কিপ হয়ে গেছে, যদি স্কিপ হয়ে থাকে তাহলে আমরা এই যে ইয়াতে তোমার হলো যে আবার আমরা ইয়াতে দিয়ে দিব, ঠিক আছে। তারপর আমি তোমাদেরকে একটু সংক্ষেপে বলে দিচ্ছি, যদি এটা আসলে এই মানে আমরা অ্যানালাইসিসের মাঝখানে যদি স্কিপ হয়ে থাকে, তাহলে তোমরা মাস্ট কি করবে, এই যে 8টা-16টা প্রশ্ন অ্যাটলিস্ট করবে। আর এগুলো তো ধরো বিভিন্ন ধরো 4-5 বছরের প্রশ্ন দিয়ে অ্যানালাইসিস করা হয়েছে। যেহেতু তোমরা অ্যানালাইসিসের এখন সময় পাচ্ছ না, সেহেতু তোমরা অ্যাটলিস্ট 2টা বছরে এই 16টা প্রশ্ন এই চ্যাপ্টারটা অনুধাবন একটু দেখে যাবা, ঠিক আছে। কেন স্কিপ হয়েছে একটু দেখো তো, কেন স্কিপ হয়েছে, ঠিক আছে। আশা করি যে শ্বসন ও শ্বাসক্রিয়ার পরে হুট করে জিন তত্ত্ব বিবর্তনে চলে গেছে, ঠিক আছে। এটা মনে হয় একটু স্কিপ হয়ে গেছে, ওকে। এই হলো কথা। আমরা কিন্তু তোমাদেরকে মোটামুটি যে কথা দিছিলাম যে তোমাদের ক ক্ষয়ের যত ভয় আছে সব দূর করে দিব ইনশাল্লাহ বায়োলজির মাধ্যমে। আরেকবার ক ক্ষয় দূর হচ্ছে। এর আগে ফিজিক্স ফার্স্ট পেপার দিছে, এখন বায়োলজি ফার্স্ট বায়োলজি সেকেন্ড, দুইটাই দিয়ে দিছে। মাস্ট তোমরা এটা ফলো করবে। এবং মাস্ট যে জিনিসটা দরকার সেটা হলো যে কি, এইখানে যা ভাইয়া বলছি এগুলো কিন্তু মাস্ট পড়তে হবে, তাহলেই হবে, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।